আপনি কি দেখেছেন নেটফ্লিক্সের সেই নতুন সিরিজটা, ওই মান্ডালা মার্ডার্স? না না, ভয় পাবেন না, আমি কোনো স্পয়লার দিচ্ছি না। তবে একটা জিনিস বলতেই হবে, ওই যে খুনগুলো, ওগুলো কিন্তু শুধু খুন নয়, ওগুলো এক একটা চক্র। না, পুলিশের কথা বলছি না, বলছি সেই প্রাচীন মান্ডালার চক্র, যেটা হাজার হাজার বছর ধরে লুকিয়ে আছে আমাদের বিশ্বাসে। আর সেই প্রথম দৃশ্যেই একেবারে গায়ের লোম খাড়া হয়ে যায়। কি দেখাচ্ছে? ওই মৃতদেহ, নিঃশব্দ বন, আর তার চারপাশে আঁকা সেই অদ্ভুত বৃত্তের মতো চিত্র, মানে যেগুলো ওই মান্ডালা। বুঝে ওঠা মুশকিল যে কে কি খুঁজছে, কেনই বা খুঁজছে। আসলে ব্যাপারটা একটু সোজা করে বলি, যে প্রাচীন নিয়ম মেনে প্রত্যেকটা স্তর পার করে কিছু একটা সম্পূর্ণ করছে, ঠিক যেন কেউ একটা প্রাচীন মান্ডালা পূর্ণ করছে এক একটা চক্র পার করে। এবার এই জিনিসটা বোঝার আগে আমাদের জানতে হবে যে মান্ডালাটা কি। মান্ডালা কিন্তু শুধু একটা ছবি নয়, মান্ডালা মানে পথ, মান্ডালা মানে মন। আর যদি ভুল পথে পা পড়ে তাহলে কিন্তু শুরু হয় সর্বনাশ। এবার প্রাচীন ভারতে তন্ত্র সাধনা থেকে ধ্যান, এই সব জায়গায় কিন্তু মান্ডালার ব্যবহার ছিল। মান্ডালা মানে কিন্তু বৃত্ত নয়, মানে যে বৃত্তটা আমরা দেখি বা যে আঁকাটা দেখি সেটা নয়, ওটা হচ্ছে আত্মার মানচিত্র। কারণ বিশ্বাস ছিল যে এই পথেই কিন্তু যাওয়া যায় ঈশ্বরের কাছে। এবার এই কারণে প্রত্যেকটা মান্ডালার কেন্দ্রে কিন্তু একটা বিন্দু থাকে। খেয়াল করে দেখবেন যে গোল মান্ডালাগুলো হয়, সেগুলোর কেন্দ্রে একটা বিন্দু থাকে এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু পুরো ড্রয়িংটা করা হয়, যেগুলো একদম অ্যানসিয়েন্ট মান্ডালা যদি আমরা দেখি, যাকে বলে ব্রহ্মবিন্দু, যেখানে ঈশ্বর থাকেন। সেই বিন্দু থেকে ছড়িয়ে যায় শক্তির তরঙ্গ ত্রিভুজ, বর্গ, বৃত্ত আর চক্রের মধ্য দিয়ে, মানে বিভিন্ন যে আঁকাগুলো থাকে সেইভাবে। এবার প্রতিটি স্তর মানে হচ্ছে আত্মার এক একটা ধাপ। মানে এই মূলত যতটুকু আমি জানি, ভুলও হতে পারি, 7টা স্তর থাকে এবং সেই 7টা স্তর পেরিয়ে কিন্তু একেবারে আত্মার গভীরে পৌঁছানো যায়। আর এই ধাপ পেরিয়ে যদি কেউ পেরিয়ে যায় তাহলে কিন্তু সে ঈশ্বর হয়ে ওঠে। না, ওরকম ঈশ্বর হয়ে ওঠা বা আমি ঈশ্বর, এই কনসেপ্টটা ভুল কিছুটা। এবার ভারতের কিছু তান্ত্রিক সম্প্রদায়, বিশেষ করে কালী সাধকেরা বিশ্বাস করত যে শ্রীচক্র মান্ডালা বা নবচক্র পূর্ণ করার জন্য নির্দিষ্ট উৎসর্গ প্রয়োজন। মানে উৎসর্গ মানে ওই নরবলি আর কি, যেটাকে বলি। তো পুরাণে বর্ণিত আছে, যদি কেউ শ্রীচক্রের কেন্দ্র অর্থাৎ বিন্দু পর্যন্ত পৌঁছে যেতে পারে তাহলে সে সাক্ষাৎ মা দুর্গার রূপ পায়। এই বিশ্বাস থেকে জন্ম নেয় নরবলি, যা কিছু বিশেষ অঞ্চলে যেমন কামাখ্যা, উজ্জয়িনী, নেপালের পশুপতিনাথ মন্দির, এইসব জায়গায় যেখানে তন্ত্র সাধনা হয় বহু শতাব্দী ধরে চলে আসছে। এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে আয়াস্থ মণ্ডল। তন্ত্রশাস্ত্রের এক গভীর আর জটিল ধারণা, যেখানে আয়াস্থ অর্থাৎ অচঞ্চল বা স্থির, যা কোনো বাহ্যিক শক্তিতেও নাড়ানো যায় না। এই যে মণ্ডল, এটা আসলে একটা আধ্যাত্মিক শক্তির ক্ষেত্র, যার কেন্দ্র স্থির থাকে আর চারদিকে ঘুরে বেড়ায় চেতনার বিভিন্ন স্তর। চেতনা মানে মানে আমাদের বায়ু, মানে হাওয়া লাগলে যেমন একটা ফিল হয়, আগুন মানে আগুনের যেরকম একটা হিট আছে, জলের যেমন একটা শীতলতা আছে, ভূমি অর্থাৎ শক্ত, আকাশ মানে বায়ু, মানে এই ধরনের যে চেতনাগুলো, সেইগুলোর ফিল হয় চারিদিকে, এগুলো ঘুরে বেড়ায় আর তার মধ্যে থেকে নিজেদেরকে স্থির রাখতে হয়। তন্ত্র মতে এই আয়াস্থ মণ্ডল প্রতীক সেই অদৃশ্য তেজের, যা মহাজগতের কেন্দ্রে অবিচল থাকে, যাকে যোগীরা বলে বিন্দু, মানে ঈশ্বর চেতনা করার মূল কেন্দ্র। এই মণ্ডল হচ্ছে স্থিতি বা শূন্যতা নয়, অচঞ্চল ভেতরের আগুন। মানে শান্ত থাকা মানে যে সে ঠান্ডা হয়ে যাচ্ছে তেমন কিন্তু নয়, তার মধ্যে কিন্তু শক্তির জাগরণ ঘটছে। শুধু যোগ বা তন্ত্র নয়, আয়াস্থমণ্ডল একটা মানসিক অস্ত্র, মানে ভেতরের যুদ্ধ জেতার জন্য, মানে নিজেকে খুব কাম রেখে কিন্তু আমাদেরকে সেই জায়গাটা পেতে হবে বা নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তিব্বতে বৌদ্ধ ভিক্ষুরা স্যান্ড মান্ডালা তৈরি করতেন, যা তৈরি করতে লাগতো প্রায় 10 থেকে 15 দিন। প্রতিটি দানার চিহ্ন, প্রতিটি স্তর হতো ঠিকঠাক নিয়ম মেনে। তারা বিশ্বাস করত যে মান্ডালা বানানোর সময় ভিক্ষুরা নিজেদের মন আর কর্ম শুদ্ধ করত, যেন ভবিষ্যতের পুনর্জন্মে তারা উচ্চতর অবস্থানে যেতে পারে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এই মান্ডালা বানানো শেষ হতেই তারা তাদের নিজের হাতেই সেটা আবার ধ্বংসও করে দিত। কারণ তারা বিশ্বাস করত সব কিছুই অনিত্য, মানে সব কিছুরই ধ্বংস আছে, মান্ডালার মতোই জীবন, মানে আজ আছে তো কাল নেই।
এবার এখানে একটু রিসেন্ট সাইকোলজিতে যাই। তো মনোবিজ্ঞানী কার্ল জাং যখন ভারতে আসেন 1938 সালে, তিনি তিব্বতী মান্ডালা দেখে বলেন, দ্য মান্ডালা ইজ দ্য সাইকোলজিক্যাল এক্সপ্রেশন অফ দ্য টোটালিটি অফ দ্য সেলফ। তার রেকর্ড করা বহু আত্মহননকারী বা মানসিকভাবে বিপর্যস্ত রোগী কিন্তু দেখা গেছে যে নিজের অজান্তে এরম গোল, বৃত্ত, চক্র বা মান্ডালার মতো কিছু চিত্র আঁকছে। সেই সময় জাং বুঝতে পারেন যে মানুষের অবচেতন মন নিজে নিজেই ওই কেন্দ্র খোঁজে, মানে মান্ডালার মতো একটা চিত্র আঁকে। আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য, কোনো কোনো তান্ত্রিক সাধনায় বিশ্বাস করা হয় যদি এই সহস্রার চক্র খুলে যায়, মস্তিষ্কের উপরের চক্র যেটাকে ক্রাউন চক্রও বলা হয়, তাহলে মানুষের শরীর থেকে আত্মা বেরিয়ে একেবারে ইউনিভার্সের সাথে কানেক্ট করে বা ঈশ্বরের সাথে মিলিত হয়। এই অবস্থাকে বলছে সমাধি। কিন্তু যদি ভুল পথে করা হয় তাহলে হয় বিপর্যয়। একটু সোজা করে বলি জিনিসটা ভুল পথ মানে কি। ইফ ইউ awaken the chakras without purifying the mind, the power can turn into madness. অর্থাৎ যদি তুমি এই 7টা চক্র শক্তি একটু করে জাগাতে থাকো এবং তোমার ক্রাউন চক্র যদি ওপেন হয়ে যায়, অথচ তোমার মন শুদ্ধ নয়, অথবা তুমি যে কারণে এই আধ্যাত্মিকতার প্র্যাকটিস করছো সেই কারণটা তোমার কিন্তু প্রপার নয় বা সেটা কোনো ভালো কাজের জন্য করছো না, তাহলে কিন্তু এই শক্তি, মানে তোমার ইন্টেনশন যদি খারাপ হয়, তাহলে এই শক্তি তোমাকে ঈশ্বর নয় পাগল করে তুলবে, উন্মাদ হয়ে যাবে তুমি। ইতিহাসেও কিন্তু এই মান্ডালা বা এই আধ্যাত্মিকতার যে প্র্যাকটিস এগুলো কিন্তু আছে। রাজা হর্ষবর্ধন, ভীমদেব, এমনকি আনন্দ বর্মার আমলে রাজাদের নিজস্ব তান্ত্রিকরা শক্তি সাধনার জন্য এই শ্রীচক্র বা মান্ডালা তৈরি করত। তাদেরও বিশ্বাস ছিল যে এর মাধ্যমে রাজা রক্ষা পাবে, শত্রু ধ্বংস হবে আর রাজা ঈশ্বরীয় শক্তির অধিকারী হবেন। অনেক প্রাচীন মন্দির যেমন চিদম্বরম, কামাখ্যা, ত্রিপুরেশ্বরী, এইসব জায়গায় আজও মান্ডালা স্থাপত্য পাওয়া যায়। এই মন্দিরগুলোর নির্মাণ হয়েছে শ্রীচক্র ভিত্তিক নকশা মেনেই, যাতে করে উৎসর্গ, চেতনা, শক্তি একটা কেন্দ্রে গিয়ে মিলিত হয়। একজন রাজা ছিলেন সুচন্দ্র। তিব্বতের মতে তিনি প্রথম কালচক্র মান্ডালা স্থাপন করেন। বিশাল এক জ্যামিতিক চিত্র, যার প্রতিটি রেখা, প্রতিটি দিক মানে এক একটা শক্তির প্রকাশ ছিল ওগুলো। এই মান্ডালার মধ্যে দাঁড়িয়ে রাজা ধ্যান করতেন, যুদ্ধ করতেন, আবার শাসনও করতেন। এই মান্ডালা শুধু তান্ত্রিক চিহ্ন নয়, এটা এক ধরনের মানসিক, আধ্যাত্মিক এবং রাজনৈতিক অস্ত্র। রাজ্যের মানচিত্রও কিন্তু মান্ডালা দেখা যেত, যেমন ওড়িশার রাজারা তাদের রাজ্য ভাগ করতেন এই মান্ডালা বলে। এখন কি বুঝতে পারছেন যে এই সিরিজটা কেন মান্ডালাকে কেন্দ্র করে তৈরি হয়েছে? কারণ মান্ডালা একটা রহস্য নয়, এটা একটা সত্য, যেটা হাজার হাজার বছর আগেও রক্ত, রাজত্ব আর ধ্যানের সঙ্গে জড়িয়েছিল। আর সেই পুরনো চক্র আবার ফিরে এসেছে, নতুন মুখোশে আর নতুন খুনে। আপনি কি দেখতে পাচ্ছেন সেই পুরনো বৃত্ত আবার ঘুরছে? এমনকি আধুনিক মনোবিজ্ঞানেও কিন্তু মান্ডালার কথা এসেছে। কার্ল জাং বলেছেন, যখন মানুষ মানসিক সংকটে থাকে তখন নিজের অজান্তেই সেই মান্ডালা আঁকে। কারণ মান্ডালা আমাদের ভিতরকার বিশৃঙ্খলা থেকে একটা নির্ভরতা যোগায়, একাগ্রতা করে বা আত্মচেতনায় নিজেদেরকে ফিরিয়ে আনে। তবে সব মান্ডালা কি ভালো? সব চক্রই কি মুক্তির পথ দেয়? না, সব কিন্তু মুক্তির পথ দেয় না। কিছু কিছু মান্ডালা তৈরি হয় প্রতিশোধ থেকে, কিছু মান্ডালা শুধু শাস্তি দিতে চায়, আর কিছু মান্ডালা চায় তোমার আত্মা। তো নেটফ্লিক্সের মান্ডালা মাদার্সের এই ভয়ঙ্কর বিশ্বাসকেই গল্পের রূপ দিয়েছে, যেখানে একজন খুনি আসলে খুন করছে না, সে উৎসর্গ দিচ্ছে আর এক একটা চক্র পূর্ণ করছে পুরনো একটা ওই আয়াস্থা মান্ডালার নিয়ম মেনে। সে ভাবছে যদি সমস্ত স্তর পার হয়, যদি সব চক্র খোলে, তবে আবার শুরু হবে জীবন, আর সে নিজেই হবে কেন্দ্রবিন্দুতে। এটা কিন্তু খুনের গল্প নয়, এটা একটা বিশ্বাসের ভয়েরও গল্প কিছুটা। এটা আঁকা বা রেখার গল্প, যা বাইরে থেকে দেখতে সুন্দর। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে মান্ডালা মাদার সিরিজে দেখানো হয় মান্ডালার চক্র কিন্তু শুধু তান্ত্রিক বা ভারতীয় দর্শনে সীমাবদ্ধ নয়। এই ধারণা কিন্তু একসময় ইউরোপেও একটা বিস্ময় তৈরি করেছিল। এর সবচেয়ে বিখ্যাত রূপ দেখা যায় এক শিল্পীর হাতে, লিওনার্দো দা ভিঞ্চি, দ্য ভার্চুভিয়ান ম্যান। একবার ভাবুন, ভারতবর্ষের মান্ডালার আধ্যাত্মিক জ্যামিতি আর ইউরোপের রেনেসাঁ যুগের মানুষের শরীর, দুটোই একটা অদ্ভুত গাণিতিক আর চক্রাকার গোপন ব্যাকরণে বাঁধা, মানে সব কিছুই কিন্তু একদম সিস্টেমেটিক। তাই যখন আমরা মান্ডালা মাদার্সে দেখি যে খুন, রহস্য বা চক্র, তখন কিন্তু আমরা সেই হাজার বছর পুরনো সেন্টার অফ দ্য সেলফের খোঁজে বেরোচ্ছি,
যেখানে প্রতিটা রেখা, কোণ, প্রতিটা দিক একটা বৃহৎ রহস্যের অংশ। সেটা ভারতের কোনো তান্ত্রিক রাজা হোক বা লিওনার্দো দা ভিঞ্চির কাগজে আঁকা এক নিখুঁত পুরুষের ছবি। এখন ভাবুন যে মান্ডালা মাতা সিরিজে প্রতিটা খুন যেন সেই কেন্দ্রকে ঘিরে আঁকা এক একটা আয়স্থমণ্ডল। স্থির কেউ একজন, অথচ চারপাশে সবকিছু কাঁপছে, মরছে, ঘুরছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।